চলুন প্রীতি দেবী। মা, আমরা চললাম। রাধে রাধে। জানি না কেন ওকে জিজ্ঞাসা করি। মা, আপনি একদম চিন্তা করবেন না। আপনার আশীর্বাদে আমরা দুজন ওখানে ঠিকমতো পৌঁছে যাব। মাসিমা আর মেসোমশাইয়ের কাছে আপনার প্রণাম আর আপনার অভিযোগ দুটোই পৌঁছে দেব। নালিশ? হ্যাঁ, ওই মাসিমা আর মেসোমশাই আমাদের বিয়েতে আসতে পারেননি তো, তাই মায়ের ওনাদের প্রতি অভিযোগ থাকতেই পারে। হ্যাঁ, না, আমি বলছিলাম তাড়াতাড়ি যাও না, আবার দেরি না হয়ে যায়। আর শোনো, তাড়াতাড়ি ফিরে এসো। হ্যাঁ মা, আমরা তাড়াতাড়ি চলে আসবো। এমনিতেও অফিসের অনেক কাজ বাকি, আর আমি আমার কাজ ছেড়ে একদমই থাকতে পারি না। চললাম, চলুন। তোমার শরীরের খেয়াল রেখো মা। যাওয়া যাক। আমরা আসি মা। থ্যাংক গড, অ্যাট লাস্ট কাজটা হয়ে গেছে। ফাইনালি মিস্টার আগরওয়াল আমাদেরকে লোন দেওয়ার জন্য রাজি হয়ে গেছেন। উনি তো আগেই রাজি হয়ে যেতেন যদি তুমি কোঅপারেট করতে। বাট এনিওয়েজ, অ্যাট লাস্ট আমাদের কাজটা হয়ে গেছে। দেরি করে হলেও কমপ্লিট হয়েছে। কিন্তু সুমি, একটা কথা তো মানতেই হবে যে কাল রাতে তুমি পার্টিতে দারুণ ডান্স করেছো মিস্টার আগরওয়ালের সাথে। একবারই উনি ইমপ্রেস হয়ে গেছেন। ফ্যান্টাস্টিক। এবার দেখো তুমি সুইটহার্ট, কিভাবে আমি এই লোনের টাকাগুলোকে ডাবল করব। একটা দারুণ ঘোড়া রয়েছে, শের খান, নাম্বার 8। বাজিটা আমি ওর ওপরই ধরবো আর আমার টাকা ডাবল করে নিয়ে আসবো। তুমি একটা কাজ কেন করছো না ঋষি? তুমি আমাকেই বাজি রাখছো না কেন? হতে পারে তোমার স্ত্রীর কেউ ভালো দাম দিয়ে দেয়। তুমি ওভার রিয়াক্ট করা বন্ধ করবে না, তাই না? যখন দেখি ওভার রিয়াক্ট করো। চাওটা কি তুমি যে আমিও তোমার মতো নিজেকে নিজেই দোষারোপ করি? নো, আই এম এ ফাইটার। আমার হেরে যাওয়া পছন্দ নয়, আর আমি জিতেই ছাড়বো। আর তুমি একা স্ত্রী নও যে নিজের স্বামীর জন্য এরকম করছে। হাই সোসাইটিতে গিয়ে দেখো যে স্ত্রীরা কি কি করছে তাদের স্বামীর জন্য। আর একটা কথাও বলে না, বরং এনজয় করে এসব। আর তুমি হ্যালো। ও বৌদি। রাধে রাধে ঋষি, কেমন আছো তুমি? ভালো আছি। আর তোমার মা বাবা সবাই ভালো আছেন? হ্যাঁ। সুমিকে একটু ফোনটা দেবে প্লিজ। সুমি আসলে এখানে নেই, বাইরে গেছে। ঋষি যেন কেমন ভাবে কথা বলছিল। কি এমন ঘটলো? অফিস যাচ্ছ তুমি? ক্রিকেট খেলতে যাচ্ছি। অফিস ছাড়া আর কোথায় যাব রাধিকা? মনে হচ্ছে আজ কিচেনে কাকিমার সঙ্গে আবার খেটির মিটির লেগেছে। আমি তোমাকে কতবার বলেছি রাধিকা যে আমার জন্য আলাদা খাবার তৈরি করার দরকার নেই। কাকিমা যেটা বলবে সেটাই তৈরি করো। হ্যাঁ, তার মানে ব্যাপারটা কাকিমা সংক্রান্ত নয়। তাহলে কি? সুমির ব্যাপার। আমি বলছিলাম তুমি একবার সুমির সঙ্গে দেখা করে অফিসে যাবে। কেন? তোমার তো বোন, মাঝে মাঝে দেখা করবে তো। না, কিন্তু তা বলে আজ কেন? আর আমিই বা কেন যাবো রাধিকা? তোমার মনে আছে তো কাকিমা যেতে বারণ করেছে? সে তো রাগের মাথায় বলেছিলেন। সুমিও তো কাকিমাকে তুমি আমার মা নও এটা বলে কষ্ট দিয়েছিল।
এই জন্য কাকিমাও রাগের মাথায় আমাদের কথা শুনিয়ে দিয়েছেন। কিন্তু তার মানে কি এটা হয় কাকিমার এইটুকু কথায় তুমি কষ্ট পাও আর নিজের বোনের খোঁজই না নাও? তুমি জানো, আমি এখনই সুমির খবর নেওয়ার জন্য ওর বাড়িতে ফোন করেছিলাম। ঋষি ফোন তুলেছিল। ও গড, রাধিকা, ব্যাস এইটুকু ব্যাপারের জন্য তুমি ধরে নিলে যে ওদের বাড়িতে প্রবলেম হয়েছে। না না, কিন্তু কিন্তু কি রাধিকা? আরে যদি ঋষি বলে থাকে যে সুমি বাড়িতে নেই, তাহলে ও বাড়িতে নেই। তুমি এইটুকু একটা ছোট্ট ঘটনার উল্টোপাল্টা মানে বের করে নিজের আর আমার সময় নষ্ট করছো কেন? আর বাকি রইল সুমি আর কাকিমার কথা, সেটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার। আর এরকম তো নয়, তাই না, যে সুমির শুধু মুখের কথাতেই কাকিমার ভবিষ্যতে ওর মা থাকবে না। আর রাধিকা, কাকিমা যখন একবার বলে দিয়েছে আমাদের সুমির সঙ্গে কোনো সম্পর্ক না রাখতে, তাহলে সম্পর্ক রেখো না, তাতে কি হয়েছে? কেন এসব বলছো? আমরা কি সুমির কেউ হই না? আমরা কি নিজেদের ইচ্ছে এই বাড়িতে কিচ্ছু করতে পারবো না? আমাদের যে কোনো বিষয়ে কাকিমার কথা কেন আসে? বিনয় প্লিজ, আমরা ছোট ছোট বিষয়ে কাকিমার কথা কেন শুনবো? আমরা নিজেদের সিদ্ধান্ত ব্যাস নিতে পারি। রাধিকা, ব্যাস। তুমি বারবার এই কাকিমার কথা বলে এই পরিবারের পরিবেশ আর আমার মুড নষ্ট করো না, প্লিজ। আমার অফিস যেতে দেরি হয়ে যাচ্ছে। তুমি যদি আমার টিফিনটা দিতে চাও তো নিয়ে এসো, আর না হলে নিয়ে আসার কোনো দরকার নেই, ছেড়ে দাও। এখান থেকে একটা লাক্সারি বাস যায়, আমরা সেটাই করেই যাব। হ্যাঁ এই বাসটা যাবে? হ্যাঁ, আরে উঠবো তো। আসুন 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 আসুন, একটু সাইড দিন প্লিজ, একটু সাইড দিন। কি মুশকিল। আরে একটু সাইড দিন। সাবধানে আসুন। আরে বাহ, এই জায়গাটাতে লাক্সারি থেকেও অনেক তাই ভালো। না? আসুন আসুন। জানেন প্রীতি দেবী, মাসির কোনো তুলনাই হয় না। এই বয়সেও বাড়ির সব কাজ উনি একা হাতেই করেন। আপনি দেখবেন উনি সাজগোজ করতে এত ভালোবাসেন আমি কি বলবো। আপনি যখন ওনাকে দেখবেন তো ওনার শাড়ি, গয়না, অলংকার, কপালের টিপ, হাতের চুড়ি, সবকিছুই ম্যাচিং পাবেন আপনি। আর আপনি জানেন, মাসি নিজেও যেমন খেতে ভালোবাসেন তেমনি খাওয়াতেও ভালোবাসেন। ছোটবেলায় তো আমি ঘুমের মধ্যে মাসির খাবারের স্বপ্নও দেখতাম, যে উনি গরম গরম কচুরি আর জিলিপি ভাজছেন আর আমি পাশে বসে গপাগপ খেয়ে যাচ্ছি। আপনাকে সবচেয়ে মজার কথা বলতে তো ভুলে গেছি। কি? মাসি আর মেশো আপনার মতো একেবারে সিনেমার পোকা। মানে ওরা সিনেমা দেখতে খুব ভালোবাসে, কখনো কখনো তো সারাটা দিন ধরে সিনেমার গানের সুরেই কথা বলতে থাকে। হ্যাঁ সত্যি। हाल कैसा है जनाब का? क्या ख्याल है आपका? ओहो तुमको मचल गए, ओहो हो यूं ही फिसल गए, हा हा हा।
দাদা এখানে এখানে এসে গেছি। ব্যাস ব্যাস, রেখে দিন। আসুন। রাস্তা এবড়ো খেবড়ো তো, বা হতে পারে আমিও একটু। আরে আপনি একদম নার্ভাস হবেন না। মেশো আর মাসির সাথে পরিচয় হলে আপনার মনে হবে আপনি নিজের বাড়িতেই আছেন। সত্যি আমার তো এই বাড়ি নিজের বাড়ির থেকেও বেশি ভালো লাগে প্রীতি দেবী। আপনি সাথে এসেছেন তাই এই ব্যাগ আমি সঙ্গে এনেছি, নইলে আমি তো খালি হাতেই চলে আসতাম। মেশোর জামা প্যান্ট আর জুতো পরতাম। আসুন আসুন আসুন। ওনারা জানেন তো যে আজকে আমরা আসবো? হ্যাঁ, ওনারা জানেন তো যে আজকে আমরা আসবো? হ্যাঁ। এই দরজা এইভাবে খুলবে না। এক মিনিট। আরে এটা আপনি কি করছেন? এভাবে কেউ শেকল ঠোকে? প্রীতি দেবী, এই দরজা আমার জন্য এইভাবেই খোলে আর এইভাবেই খুলবে, দেখবেন। আরে আমি দেখছিলাম যে তোর ছোটবেলার দরজা ঠকঠক করার অভ্যেস আছে না গেছে। মাসি, ভালো থাক বাবা। আরে প্রীতি দেবী, ইনি মাসি। খুশি থাকো মা। আরে বাহ, তুই তো সত্যি পরি বিয়ে করেছিস রে। এটা শ্বশুর বাড়ি না, বাপের বাড়ি মনে করো। ঘোমটা দেওয়ার কোনো দরকার নেই। এসো এসো, ভেতরে এসো, ভেতরে আয়। আমাকে দিন। আরে মেশো কোথায়? তোরা বস, আমি ডাকছি এক্ষুনি। ওগো শুনছো? তোমার ডাক শুনতে পেয়ে আমি চলে এলাম। মেশো, কেমন আছেন আপনি? আর শরীর কেমন আপনার? শরীর খারাপ হবে আমার শত্রুর। আপনি মোটেই বদলাবেন না। আরে আমি কি কোনো ঋতু নাকি যে বদলে যাব? আরে প্রীতি দেবী, ইনি মেশো মশাই। আরে তুমি আমায় একটু মনে করিয়ে দাও না। তুমি ওই কি যেন আশীর্বাদ দেবার কথা ওদের হে বলেছিলে। ভগবান, সব ভুলে গেছো? কত পরিশ্রম করে শিখিয়েছিলাম। তোমার মাথায় না কিচ্ছু থাকে না। একমাত্র তুমি ছাড়া, বুঝতে পেরেছো? আরে একটু বলে দাও না কি আশীর্বাদ দেব। বলো, তোমরা দুজনে সুখে থাকো। হ্যাঁ, এবার মনে পড়েছে। সুখে থাকো আর সুসন্তানের জন্ম দাও তোমরা। এটা কি ব্যাপার? তুমি এখন পর্যন্ত ওর ফেভারিট লস্যি খাওয়াওনি? হ্যাঁ, এখনই আনছি, তোমরা বসো। আসুন। হ্যাঁ, এসো বাবা। আর বলো, পথে আসতে তোমাদের কোনো অসুবিধে হয়নি তো? না মেশোমশাই, আমরা ভালোভাবেই এসেছি। আমি পরে খাবো, তোমরা খাও। মাসিমা, লস্যিটাও খুব ভালো হয়েছে। সব সময়ের মতো, যেভাবে ছোটবেলায় ছিল। আরে মেশো, আপনি তাহলে নতুন টিভি কিনলেন? হ্যাঁ, কারেন্ট তো এখানে খুব কমই থাকে, তাই ভাবলাম আমার বিদায়ের আগে তোমাদের মাসিকে শেষ উপহারটা দিয়েই দিই। মেশো, আপনিও না। আরে চিন্তা করো না, আমি এত তাড়াতাড়ি বিদায় নেব না। তাহলে মরার কথা বলছো কেন?
আরে প্রথমবার বোনপো বৌমাকে নিয়ে এসেছে, তুমিও না। আর যাই হোক, এটা আমার শেষ উপহার নয়। আরে এখনো পর্যন্ত আমি 30-40টা উপহার নেবো, যতক্ষণ না আমার মন ভরছে। আরে নিও নিও, নিয়ে নেবে। যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে তৈরি হয়ে নাও। আরে আমি তৈরি হয়ে কোথায় যাব? হে ভগবান, তোমাকে কে বলছে? আমি তো ওদেরকে বলছি। প্রীতিমা, তোমার বিয়ের মিষ্টি তো আমি আগেই গ্রামে বিতরণ করেছি। ও যখন ছোট ছিল তখন থেকেই আমার স্বপ্ন ছিল বৌমা আসবে, সবার সঙ্গে ওর পরিচয় করাবো। এসো, আমি তোমাদের ঘর দেখিয়ে দিচ্ছি। এসো, এটা তোমাদের ঘর। প্রীতিমা, এই আলমারি আমি খালি করে রেখেছি তোমার জিনিসপত্র রাখার জন্য, ঠিক আছে? আরে মাদুর, কিন্তু প্রীতিজীবীদের শুধু মাদুরেই ঘুমন। আরে কি করছিস তুই? না, আরে এখানে ইঁদুর টিদুর নেই। আর শোন, রাতে শোবার সময় পর্দা টেনে নিবি। হ্যাঁ ঠিক আছে মাসি, কিন্তু একটা মাদুর দরকার ছিল। মাদুর কেন? মাসিমা, ও তো আপনি আসুন না, আমাকে শাড়ি বাঁচতে একটু সাহায্য করুন। হ্যাঁ হ্যাঁ, এসো এসো, বলো। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, সুজাতা! হরে কৃষ্ণ সুজাতা! কৃষ্ণ হরে হরে, আরে কালা হয়ে গেলে নাকি? কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কতক্ষণ ধরে আইস চাইছি, রাম রাম হরে, সারা জীবন অপেক্ষা করে বসে থাকবো নাকি? কৃষ্ণ 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 হরে হরে। এটা এটা কি? দিস ইজ অনলি আইস। স্ন্যাক্স কোথায়? আরে আর কিছু না পাও তো রোস্টেড বাদাম, কাজু এসব দিতে তুমি? ইউ নো আই ডোন্ট টেক মাই ড্রিঙ্ক উইদাউট স্ন্যাক্স। আইস। এত বছর ধরে তোমাকে আমি একটাই জিনিস বুঝিয়ে যাচ্ছি, আর কতবার বোঝাবো? দেখো এটা, বোঝো না কেন তুমি?